টাটা, সাবধানে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পম্পা, তোমাদের সবাইকে আরও একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে দুর্গাপুরে চলে গেল, ওই জন্য দুখানা ব্যাগ হয়েছে। দুর্গাপুরে গেলে তো বাসনপত্র আরও অনেক জামা কাপড় নিয়ে যেতে হয়, ওই জন্য দুখানা ব্যাগ। এখন সময় হচ্ছে 6টা বাজে, ও বেরিয়ে গেল। এদিকে ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ও যাওয়ার আগেই করে নিয়েছিলাম। শুধু বাসন কোসনটা মাজাটাই বাকি ছিল। তো প্রচুর বাসন পড়েছে, যেহেতু গতকাল ভাত হয়েছে তো, আর ভাত হলে প্রচুর বাসন, মানে রান্নাঘরে আর একটাও বাসন নেই, যা ছিল সবই বেরিয়ে গেছে। তো চলো বাসন কোসনগুলো মেজে নিয়ে তারপরে স্নানটা করে নেবো। আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। তো আমরা চলেছি দুর্গাপুরের দিকে। আজকে হলো বুধবার আর আমরা ফিরবো শনিবার, মানে 4 দিন থাকবো। তো সবটাই শেয়ার করবো আপনাদের সাথে, কি করছি না করছি, সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আজকে অনেকটা ভোর ভোর উঠেছি, সব কাজগুলোই তাড়াতাড়ি হয়ে গেছে, হাতে অনেকটা সময়ও ছিল। ওই জন্য ভেবেছিলাম যে যা কাচাকুচি করার সকালে আজকে করে নিই। তো বেশ অনেক কিছু ছিল কাচাকুচি করার জন্য। ওয়েদার খারাপ, বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি, তাও কিন্তু কেচে দিলাম। সে 1 সপ্তাহ ধরে তো একই প্যানপ্যানানি বৃষ্টি হয়েই যাচ্ছে, আর কতদিন এইরকম জোরো করে রাখবো বলো তো? ওই জন্য আর ধৈর্য কোলালো না, যা ছিল সব টেনে বার করে কেচে দিয়েছি। তো বর্ধমান ঢোকার আগেই আমরা একটু খেয়ে নেবো। সকালে চিড়ে এনেছিলাম আর চিনি নিয়ে এসেছিলাম, আর দই নিয়ে নিই, কেননা দইটা না খুব টক লাগে। আমুলের দইগুলো এত টক লাগে, ওই জন্য দই আর নিয়ে নিই, চিনি দিয়ে ভিজিয়ে নিয়ে চলে এসেছি, ওটাই খাচ্ছি। আর দাদারাও খেতে বসেছে, ওরা কী নিয়ে এসছে ঠিক জানি না। আর পাশের জন নিয়ে এসছে রুটি আর লাড্ডু, উনি ওটাই খাচ্ছে। এখান থেকে বেরিয়ে আমাদের এখনও যেতে হবে অনেকটা দূর। এখানে বৃষ্টিটা কম ছিল বলে আমরা এখানেই খেয়ে নিলাম, কেননা পৌঁছাতে টাইম লাগবে। আর এখনও বর্ধমান ঢুকিনি, বর্ধমান ঢোকার আগেই খেয়ে নিচ্ছি, কেননা বর্ধমানে যা জ্যামে ফাঁসবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কীরকম জ্যামে ফাঁসতে চলেছি আমরা এখন। প্রতিবার বর্ধমান আসলেই জ্যাম লাগবে, এই জ্যাম যে কখন ছাড়বে কোনো ঠিক নেই। দীর্ঘ 25 মিনিট থাকার পরে আমাদের জ্যামটা কাটলো, আর একটু ট্রেনেই চলে যাব স্পিডে। আর পৌঁছে কি করছি না করছি সবটাই আপনাদেরকে দেখাবো। একটা বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। কোনো কিছুটা অতিরিক্ত ভালো লাগে না, তাই না বলো? কবে থেকে মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি, আজকে দূর বিরক্ত হয়ে কেচেই দিয়েছি আমি। শুকনো হবে হবে, না হবে না হবে, কিছু করার নেই। তো যাই হোক, আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি আর কাঁচকলা আলু পেঁপে দিয়ে একটা মানে মাখা মাখা তরকারি, ঠিক আছে? শুক্তোও না আবার ঝোলও না। হঠাৎ করেই কারেন্টটা গেল চলে, ওই জন্য মা বলছে যে আগে মালাইকারিটা করবো না, আগেই ঝোলটা করে নিই, তারপরে মালাইকারিটা করবো। আর একটা মজার বিষয় ঘটেছে, যেটা তোমরা পরে জানতে পারবে। কি দেখেছি? সাপ? ওই দেখো ইঁদুর, ইঁদুর দেখেছি একটা বড়। ওই ইঁদুরকে তুই মারতে পারবি? তোকেই খেয়ে নেবে, তোকেই খেয়ে নেবে অত বড় ইঁদুর। এই বৃষ্টি বাদলের দিনে দেখেছো চারিদিক পুরো উঠোন ঘাসে ভরে গেছে। আর আমি এখন তেলাকুচি পাতা তুলে নিচ্ছি, ঝোলে দেওয়া হবে। তেলাকুচি পাতা তোমরা তো জানোই কতটা উপকারী, একদম ঠান্ডা, শরীর পেট ঠান্ডা করে দেয়। তো ঝোলে দিলে না খুব উপকার পাওয়া যায়, আর ঝোলে স্বাদটাও বেশ কিন্তু ভালো লাগে। একটু বর্ষাকালে জিনিস তো একটু বেছে বুঝে দেখে নিই। ঝোল হয়েছে,
গরম মশলা শুক্তো করতে চাইলো আর বেচারা কি হয়ে আলুর দম হয়ে গেল। তোমাদের একটা দারুণ মজার কথা বলি, মানে মশলা হয়েছিল ওইটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির মশলাটা হয়েছিল, আর শুক্তোর যে মশলাটা ওটা হতে বাকি ছিল। কারেন্টটা গেছে চলে, এবার আমি যে কারেন্ট তো এখন আর আসবে না, আর শিলে সে এত মিহি করে বাটতেও পারবো না, তার থেকে মা ওর থেকে বেশি মশলা আছে ওর থেকে নিয়ে তরকারি করে দিচ্ছে, যা হয় হবে, কিছু তো একটা টেস্ট হবে রে বাবা। তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে হচ্ছে শুক্তো হচ্ছে, আমি যে দূর করে ফেলুন তো যে কোনো একটা তরকারিতে হবে, একটা ভালো টেস্ট তো পাবো, ব্যাস তাহলেই হবে, শুক্তো নাই বা হোক। তো মাকে বলছে, আর মেন কথা হলো যে করলা ছিল না, করলা ছাড়া শুক্তো হওয়ার কথা ছিল। আমি ঠিক দাঁড়াবো, ওপরবেলা বলছে তোরা শুক্তো করলা ছাড়া শুক্তো খাবি, তোদের শুক্তো খাওয়াচ্ছি। ঠিক টাইমে কারেন্টটা বন্ধ করে দিয়েছে, যে ওই জন্যই কারেন্টটা গেছে। মা কি যে তরকারি স্বাদ হবে ভগবান জানে, কারণ মালাইকারির মশলা তো, আর ওইটা হচ্ছে কাঁচকলা আলু পেঁপে জ্বলে গেছে, বুঝতে পারছো কি হবে, তার মধ্যে আবার তেলাকুচো পাতা পড়ে গেছে। তবে খেয়ে জানাবো কেমন হয়েছে, খারাপ হবে না এটুকু শিওর যে খারাপ হবে না, মশলা ভালো তো। ভালো কাজে বিলম্ব কিসের, এক্ষুনি টেস্ট করে জানাচ্ছি তোমাদের। মা তো হেসে হেসেই ছাড়া, আরে ভালোই হবে দেখবেন। হোটেলের তরকারির মতন হয়েছে। তো তোমাদের বলেছিলাম না নারকেলের দুধের বদলে অন্য জিনিস যাবে, এই যে যাবে আমন্ড দুধে হচ্ছে এই পাউডার আমন্ড দুধ, এটাই গুলে দিয়ে দেবো, দারুণ টেস্ট আছে। এরপরে কালারটা সেই আসবে, কেমন কালারটা এসেছে বলো। আর একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, আর নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে নেব, ঠিক আছে। তোমাদের একবার ফাইনাল লুকটা এই যে দেখিয়ে দিলাম কেমন হয়েছে, এত সুন্দর হয়েছে, টেস্ট মারাত্মক এসেছে। ঘি আর চিনিটা দিতে পুরো একদম ব্যালেন্স, যেটুকু 19-20 ছিল একদম পুরো 100-এ 100, এত সুন্দর হয়েছে খেতে। তো এই হলো চিংড়ি মাছের মালাইকারি, আর এই হচ্ছে নাম না জানা তরকারি, ঠিক আছে। আর এই যে হাঁড়িতে ভাত আছে, রান্না কমপ্লিট। এবার হচ্ছে আমি 11টা 20 বাজে আমরা ফ্যাক্টরি গেটে এসে পৌঁছালাম, আর এখানে গেট পাস হবে, তারপরে আমরা ঢুকবো। প্রত্যেকবার আমার নামে গেট পাস হয়, যেহেতু আমার ফোন নাম্বার দিয়ে এন্ট্রি করা রয়েছে। এই হলো ফ্যাক্টরি, এখান থেকে ঢুকে আমরা চেকিং করিয়ে, মানে গাড়িতে যত মেটেরিয়ালস আমরা নিয়ে এসেছি, এই গাড়িতে যত মেটেরিয়ালস আমরা নিয়ে এসেছি ডিকিতেও রয়েছে, এগুলোকে চেক করিয়ে তারপরে প্ল্যান্টে আমাদের ঢুকতে হবে। তো আমাদের গেট পাস হয়ে গেছে, একদম 27 তারিখ অবধি ভ্যালিড করে দিয়েছে একেবারে, নাহলে প্রতিদিন এসে বারবার ধরে গেট পাস বানাতে অনেক টাইম আমাদের চলে যায়। আর এখন মালটা আমাদের চেকিং হচ্ছে, চেকিং হয়ে এর ভিতরে আমরা চলে যাব। মাছের মধ্যে সবথেকে প্রিয় মাছ হচ্ছে আমার চিংড়ি মাছ, তার মধ্যে হয়েছে আবার চিংড়ি মাছের মালাইকারি, আর লোভ সামলাতে পারলাম না। প্রতিদিন টিফিনে একটাই রুটি খাই, আজকে অল্প একটু ভাতও নিয়েছি, মানে চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে খাবো, যেহেতু দুপুরবেলা ভাত ঠান্ডা হয়ে যায়, তরকারিও ঠান্ডা হয়ে যায়, সেই স্বাদ সেই টেস্ট আর পাবো না যেটা গরমে পাবো। ওই জন্য অল্প একটু ভাত, একটা রুটি, একটু আম আর একটু তরকারি নিয়ে নিয়েছি। এটাই হলো আজকে আমার সকালের টিফিন। তো চলো খেয়ে নিই। যেহেতু আমরা কলকাতা থেকে আসছি, সেই জন্য ওখান থেকে কোনো দোকান বাজার করে নিই, তা আমরা এখানে দোকান বাজার প্রত্যেকবারের মতন করে নেব। আর যা লাগে সবই কিনতে হবে, আমাদের চাল ডাল তেল নুন সবই কিনতে হবে। ধনেপাতা দিয়ে দাও, মুড়ি দিয়ে খাবো, তরকারিতে দেবো। আমাদের দোকান বাজার হয়ে গেছে, এবারে গাড়িতে উঠে আমরা এখান থেকে চলে যাবো। হ্যাঁ, তো আমরা চলে এসেছি, এবারে আমাদের সব মালপত্র যা আছে আমরা নামিয়ে দেবো। এই ব্যাগটা আমার থাকবে, এই ব্যাগটা ছোটোখাটো কিছু জিনিস আছে, আর এই সব ব্যাগগুলো এখানে নামাবো। সেই আমরা 9-10 দিন ছিলাম আর এই এলাম, তার মধ্যে ঘরের এই অবস্থা হয়ে গেছে পুরো, ইস নোংরা ভর্তি পুরো। 9 দিন থাকলাম, কিন্তু তার আগে কিন্তু আমাদের ঝুল ছিল না, বলো?
এবারে অতিরিক্ত ঝুল হয়ে গেছে, সব জায়গায় ঝুল। কালো কেমন আছিস বল? ও কিন্তু ঠিক চিনতে পেরেছে। আবার ওখানেই দাঁড়া, জামা প্যান্ট কাদা করবি না। কালু কত বড় হয়ে গেছে, বুঝছো? ও বলছে এতদিন কোথায় ছিলে, চল। তো বন্ধুরা, সময় হচ্ছে এখন দুপুর 2টো বাজে, আর খেতে বসে পড়েছি। ওই নাম না জানা তরকারি দিয়ে খাচ্ছি, একটু পরে মালাইকারি দিয়ে খাবো। মালাইকারিটা সে দারুণ হয়েছে, সে এক কথায় অসাধারণ। এমনিতেই আমার প্রিয়, তার উপরে আবার সত্যি দারুণ হয়েছে। খুব ভালোবেসে খাচ্ছি, জানো তো, তৃপ্তি ভরে খাচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর অন্যকেও খুব ভালো রেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আগামীকাল। টাটা।